আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। আজকে দুপুরে রান্না করেছিলাম মুরগি, আলুর ঘাটি আর ভাত। রান্না করে খাওয়া দাওয়া শেষে আমরা বিকেলে চলে গেলাম একটু বেড়ানোর উদ্দেশ্যে রাজশাহী চিড়িয়াখানাতে। দীর্ঘদিন বন্ধ ছিল এই পার্ক, এখন কিছুদিন হলো খুলে দিয়েছে, তো আমরা যাব করে যাওয়াই হচ্ছে না। তো আজকে পরিবার সহ গেলাম পার্কে। এটা রাস্তাতেই সামান্য কিছু ভিডিও করে নিলাম যে আমরা এক গাড়িতে সবাই আছি। তো অনেক দিন পরে ভিডিও দিলাম, কিছুদিন ভিডিও দেওয়া হয়নি, মনটা খারাপ ছিল। আমার খুব একজন কাছের মানুষ মারা গেছে, তাই জন্য ভিডিও দেওয়া হয়নি। তো কাছের মানুষ মারা গেলে অনেক খারাপ লাগে, অনেক। কারণ আমি জানি যে কাউকে হারানোর কষ্টটা কত। কারণ আমার মা নেই, আর যার মা নেই তার পৃথিবীতে আসলে কিছুই নেই। তার কষ্টে দুঃখের সাথী বলতে কিছুই থাকে না। এই যে গল্প করতে করতে চলেই আসলাম পার্কে। না, ভুল হয়ে গেল, এটা আমার পার্ক না, এটা হচ্ছে সুপুরা গোরস্থান। এটা রাজশাহীতে সুপুরা গোরস্থান। এখানে অনেক বড় গোরস্থানের এরিয়াটা দেখলাম। তো রাজশাহীর রাস্তাঘাট অনেক সুন্দর, অনেক ভালো লাগে। তারপরে এই যে চলে আসলাম। ভিডিওটা যদি আমার ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। দয়া করে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন, বলবেন যে আমার কোন জায়গাতে ভুল হচ্ছে। তো আমরা এখানে ঢুকে আগে টিকিট কাটতে হলো। টিকিটের মূল্য মাত্র 25 টাকা। হ্যাঁ, 25 টাকা, অনেক কম আছে। তো যাই হোক, এটা আমাদের জন্য ভালোই যে কম প্রাইসে ঢুকতে পারছি। অনেক ভিড়, আজকে শুক্রবার ছিল, শুক্রবার অনেক ভিড় থাকে। তো টিকিট কাটার আগে টিকিট পাচ্ছিলাম না, অনেক লাইন ধরে টিকিট নিচ্ছিল। তো আমি এখানে সামান্য বাহিরে অনেক দোকানপাট বসেছে, সামান্য একটু ভিডিও করে নিলাম। বাহিরের দোকান দেখে মনে হচ্ছে যে মেলা বসেছে। তো যাই হোক, এই যে দেখেন কেমন সিরিয়াল, একটা টিকিট নিতে গেলে সেই সিরিয়াল ধরতে হচ্ছে। দেখেন এখানকার যত লোক আছে তার মধ্যে আমার বড়ি হচ্ছে সবচাইতে লম্বা একজন। তো যাই হোক, আমরা ঢুকে গেলাম পার্কের মধ্যে। এই যে দেখেন, ঢুকতেই একটা সেই বিরাট লম্বা জিরাফ। ঢুকেছি চিড়িয়াখানা, শুধু নামেই চিড়িয়াখানা, কিছুই নাই আসলে, একদম একটা বাজে। শুধু ঘুরতে হবে, একটা পশু পাখি নাই, শুধু হরিণ আছে, কয়েকটা পাখি আছে। আমরা শুধু ঘুরছি, কিছুই দেখতে পাচ্ছি না। মনে করছে যে এখানে গেলে দেখতে পাবো, ওখানে গেলে দেখতে পাবো, কিন্তু আসলে কোথাও যেয়ে কিছুই দেখতে পাচ্ছি না। এই মনে করছিলাম যে ঘরের মধ্যে কিছু আছে, কিন্তু আসলে না। এটা যে কিসের জন্য করে রাখছে এখনো আসলে জানি না। এখানে এখন ভাড়া দিবে কি সেটা ওরাই ভালো জানে। আসলে বুঝতে পারলাম না যে এটা কিসের জন্য। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়েন। আমাকে আসলে ভালো লাগেনি চিড়িয়াখানাটি। কারণ চিড়িয়াখানা মানে পশু পাখি থাকবে, ভালো লাগবে, বাচ্চাদেরকে নিয়ে যাব, দেখবে, নতুন কিছু শিখবে। কিন্তু না, এখানে কিছুই নেই, শুধু আছে কয়েকটা। সবাই ভালো থাকবেন, পরে আবার ভিডিও দেবো।